নজর রাখবো রায়নার দিকে। স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র। অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র উপকেন্দ্রের পাশাপাশি মঙ্গলবার রায়না 1 নম্বর ব্লকের নারুগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পরিকাঠামো, রোগী পরিষেবা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তৎকালীন শাসক দলকে কাঠগড়ায় তুলে বিধায়ক বলেন, সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্বাস্থ্য শিক্ষা, আর সেই দিকেই নজর দেয়নি বিগত সরকার। বিধায়ক আরও বলেন, নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র হওয়া সত্ত্বেও সঠিক কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পাশাপাশি বিধায়ক আশ্বাস দেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান এবং পরিষেবার মান উন্নয়ন করা হবে। কিন্তু এইটা বিল্ডিংটা খারাপ হয়ে যাওয়ার জন্য এইটাতে সেটআপটা নিয়ে যেতে সমস্ত বাগান হয়ে আছে সব জায়গাতেই। পুরো মানে বিধানসভা যত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্যকেন্দ্র আছে সব জায়গাগুলোর একই অবস্থা। মানে তৃণমূল ছিল এখানে, তৃণমূল শাসন ক্ষমতায় ছিল, কোনো রকম তো ডেভেলপমেন্টের দিকে আর মন দেয়নি। সব থেকে বড় সমস্যা যে একটা শিক্ষা স্বাস্থ্য এগুলো সমাজের অঙ্গ, সেই জায়গাগুলো কোনো নজর দেয়নি। তো আজকে বিভিন্ন জায়গা পরিদর্শন করছি, দেখছি আমাদের নারুগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের যে ভগ্নদশা হয়ে আছে। স্কুলে দেখলাম কি অবস্থায় চলছে স্কুলটা, আবার এখানেও এসে দেখছি সব থেকে বড় সমস্যা এই হসপিটালটার, যে এত বড় একটা এরিয়া জুড়ে আছে, এখানে কোনো ফ্লেক্সিং, কোনো দেওয়াল নাই, কোনো বাউন্ডারি নেই। বা এখানে এসেও শুনলাম নাকি আমাদের সরকারি জায়গায় কিছু দোকানও করা আছে। তো তৃণমূলের সময় এগুলো অবৈধভাবে এগুলো সব কাজকর্ম করে গেছে। তো এইসব জিনিসগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হবে। আর এখানে একটা অর্থ বরাদ্দ ছিল, এখানে একটা বিল্ডিং নির্মাণও হবে এবং আগামী দিন যাতে করে এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ পরিষেবা পায়, ডাক্তারের দিক থেকে হোক বা ওষুধের দিক থেকে হোক, বিভাগগুলো যাতে করে সঠিক জায়গায় করা যায়, সঠিক করা যায়, সেগুলো আমি আমার তরফ থেকে সেগুলো আমি চেষ্টা করব।